সরকারি নিয়ম মেনে পরিবহনের বৈধ চালানো রয়্যালটি থাকা সত্ত্বেও পাথর বোঝাই ডাম্পার আটক করে মামলা করার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের সংকোষ নাকা চেকিং পয়েন্টের ঘটনা। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ গাড়ির মালিক ও রয়্যালটি হোল্ডাররা। তারা প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জানা যায়, কোচবিহার জেলায় নদীর থেকে বালি পাথর উত্তোলন সাময়িকভাবে বন্ধ থাকলেও আলিপুরদুয়ার জেলায় তা চালু রয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের সংকোষ নদী সংলগ্ন ভলকা খাদান থেকে সরকারি অনুমোদিত চালান নিয়ে বালি ও পাথর বোঝাই দুটি ডাম্পার কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়। কোচবিহার জেলার সীমানায় সংকোষ নাকা চেকিং পয়েন্টে বক্সিরহাট থানার পুলিশ গাড়ি দুটি আটক করে নথিপত্র তল্লাশি করে। পুলিশের দাবি, বালি বোঝাই ডাম্পারটি বৈধ হলেও পাথর বোঝাই গাড়িটির চালানের পাথর শব্দটির উল্লেখ নেই, যার জেরে এই ডাম্পারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। যদিও মালিক ও রয়্যালটি হোল্ডারদের দাবি, সরকারি অনুমোদিত চালানে আলাদা করে পাথর কথাটি উল্লেখ থাকে না, সরকারি পোর্টাল থেকেই এই চালান জেনারেট হয়। অথচ পুলিশ হঠাৎ করে এমন আজগুবি দাবি তুলে গাড়ি আটক করে আমাদের হেনস্থা করছে। তারা এদিন আরও ক্ষোভ প্রকাশ করেন। তারা এদিন ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বছরের পর বছর ধরে যে নিয়ম চলে আসছে তা হঠাৎ কেন পুলিশ মানতে চাইছে না। পুলিশ প্রশাসনের উচিত সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে বিষয়টি স্পষ্ট করা। এতে পুলিশ অযথা আমাদের হয়রানি করছে। পুলিশ সূত্রে খবর, পরিবহনের নথি কিংবা চালানের নির্দিষ্ট সামগ্রীর উল্লেখ থাকা বাধ্যতামূলক। পাথরের উল্লেখ না থাকায় নিয়ম মেনেই এই গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গতকাল আলিপুর জেলার যে সংকোষ নদী আছে, এই সংকোষ নদীতে দুটো গাড়ি পাঠাই। তো একটা গাড়িতে বালু লোড হয়, একটা গাড়িতে পাথর লোড হয়। এই সংকোষ নদীর সংকোষের বৈধ রয়্যালটি দিয়ে গাড়ি যখন আসে আমার টাইমের মধ্যেই 7টা পর্যন্ত একটা বাধ্যতামূলক করা হয়েছে সংকোষ নদীতে, 7টার মধ্যে গাড়ি বের করতে হবে। তো সেই টাইম মেনেই আমি গাড়ি বের করি। তার আগেই তো সংকোষ ব্রিজে যে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির অন্তর্গত যে নাকা চেকপোস্ট আছে, সেখানে আমার গাড়ি আটকায়, দুটো গাড়ি আটকায়। তো বালুর গাড়িটিতে ওই রয়্যালটি চেক করার পরে বালুর গাড়িটা ছেড়ে দেয়। আর পাথরের গাড়িটিকে আটকানোর পরে পুলিশ দাবি করে যে এখানে তোমার গাড়িতে পাথর লোড আছে, তো রয়্যালটিতে পাথর লেখা নেই কেন। তো পরবর্তীতে আমরা সাহেবের সঙ্গে যোগাযোগ করি, বক্সিরহাট থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করি, রয়্যালটির কপি নিয়ে যাই, তাকে জিজ্ঞেস করি কী কারণে, কিসের ভিত্তিতে আমার গাড়িটাকে আটকানো হলো। তো উনি বলেন যে রয়্যালটিতে কেন পাথর লেখা নেই। তো আমি জানতে চাই যে বড়বাবুর কাছেও যে কুচবিহার বা আলিপুর ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কি দেখাতে পারবেন উনি যে রয়্যালটিতে পাথর আছে। আমি রয়্যালটি হোল্ডার যে বুধেন রয়, তার কাছেও আমি যোগাযোগ করি যে আমি প্রবলেমে পড়ার পরে তিনি বলে সম্পূর্ণ রয়্যালটি, সংকোষের রয়্যালটি সম্পূর্ণ বৈধ রয়্যালটি, তুমি এই নিয়ে আইনি সহায়তা নিতে পারো, তুমি এই বিষয়ে কেস করতে পারো। এবার এরকম কোনো বিগত ওরাও এতদিন ধরে ব্যবসা করছে, পাথরের কোনো আলাদাভাবে কোনো পাথরের রয়্যালটি হয় না। তো পুলিশের কাছে আমার এইটাই আবেদন যে উনি আমাকে কুচবিহার বা আলিপুর ডিস্ট্রিক্টে আমাকে একটা এরকম এক কপি রয়্যালটি দেখা, যেই রয়্যালটিতে পাথর লেখা আছে।